মদ বিক্রির রাজস্ব সংক্রান্ত যে দুর্নীতি বা আবগারি দুর্নীতির মামলায় ইতিমধ্যেই আম আদমি পার্টির একাধিক শীর্ষস্থানীয় নেতা এবং মন্ত্রী হাজতবাস করছেন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধেও সেই অভিযোগ রয়েছে এবং এখনই কেজরিওয়াল এবং সেই বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল কেজরিওয়ালের দলের পক্ষ থেকে যে আজকে তাকে গ্রেপ্তার করা হতে পারে। তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের পক্ষ থেকে বলা হলো যে এখনই অরবিন্দ কেজরিওয়ালকে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার নয়, এমন কথাই জানানো হলো। ইডি সূত্রের পক্ষ থেকে এমনটাই জানতে পারা যাচ্ছে। এখনই কেজরিওয়ালকে গ্রেপ্তার নয় বলেই জানানো হচ্ছে বলে ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। এর আগে আপনাদের জানিয়ে রাখি, আপের শীর্ষস্থানীয় একাধিক নেতা এমনটাই জানিয়েছিলেন। এমনকি আতিশি মারলেনা আপের মন্ত্রী, তিনিও এমন একটি এক্স হ্যান্ডেলে তিনি জানান। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ। দিব্যেন্দু, সর্বশেষ কি তথ্য পাওয়া যাচ্ছে এই বিষয়ে? দেখো, যে তিনটে যে নোটিশ পাঠিয়েছিল ইডি, যে অরবিন্দ কেজরিওয়ালের যে কৌশল, সেই কৌশলের কাছে কিন্তু কিছুটা হলেও ব্যাকফুটে ইডি, এটা বলা যেতে পারে। তার কারণ অরবিন্দ কেজরিওয়াল তিনি কিন্তু একটি লিগাল যে নোটিশ, অর্থাৎ আইনি কি কারণে তিনি একটা এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন, একটা চিঠি দিয়েছেন ইডিকে, যে কি কারণে তাকে ডাকা হচ্ছে, সমনটা কি কারণে, এবং এই সমন যে সম্পূর্ণভাবে বেআইনি তার ডিটেলস অর্থাৎ বিস্তারিত বর্ণনা দিয়ে এবং বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তিনি চিঠিটা পাঠিয়েছেন ইডির কাছে। এবং এই চিঠির পরেই কিন্তু ইডি সূত্রে যেটা খবর, যে অরবিন্দ কেজরিওয়ালকে যে ডাকা হয়েছে, অর্থাৎ তাকে যে সমন করা হয়েছে, তাতে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তারের জন্য নয়, তার সঙ্গে এই যে দুর্নীতি যেটা হয়েছে, অর্থাৎ আবগারি দুর্নীতির যে অভিযোগটা উঠছে, দিল্লি আবগারি দুর্নীতি, সেই দুর্নীতি নিয়ে তার সাথে আলোচনা করা এবং তার কাছ থেকে আইনি পরামর্শ নেওয়া, যে আইনি যে দিকগুলো রয়েছে। অর্থাৎ সিবিআই যখন অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করেছিল গত 2023 এপ্রিল মাসে, তখন তাকে সাক্ষী হিসাবে ডাকা হয়েছিল এবং তারপরে ইডি যে বারবার করে যে নোটিশগুলো পাঠাচ্ছে, সেখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বারবারই বলে আসছে তিনি কেন এই সমনগুলোকে তিনি গরহাজির রয়েছেন, কেন তিনি যেতে চান না। কারণ এই সমনের মধ্যে কোনো আইনি ভিত্তি নেই, অর্থাৎ সম্পূর্ণ বেআইনি। এবং কেন বেআইনি সমন, সেটা কিন্তু বিস্তারিত লিখে তার ব্যাখ্যা চেয়েছেন ইডির কাছে। এবং ইডি চিঠি পাওয়ার পরেই কিন্তু ইডির সূত্রে যেটা খবর, তাতে কিন্তু কিছুটা হলেও ইডি কিন্তু এই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে বারবার যে সমন পাঠাচ্ছিল, সকাল থেকে যে একটা তৎপরতা দেখা গেছে কেজরিওয়ালের বাসভবনের সামনে, কেজরিওয়াল বাসভবনমুখী সমস্ত রাস্তা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছিল, কোথাও একটা ইডি কিন্তু তাদের সাফাই দেওয়ার জন্য ইডি কিছুটা ব্যাকফুট, এটা বলা যেতে পারে। তার কারণ ইডির পরিষ্কার বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালকে তারা গ্রেপ্তার করবে না, তারা যেটা করতে চাইছে যে অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করতে চায়, যে আবগারি দুর্নীতি মামলায় ঠিক কি কি ঘটনা ঘটেছে, তার কাছে কি কি তথ্য আছে, তিনি কি কি জানেন, এবং তার সঙ্গে এই পুরো যে কেসটা, অর্থাৎ আবগারি দুর্নীতি মামলার যে পুরো কেসটা, সেই কেসের যে আইনি প্রক্রিয়া, সেই আইনি প্রক্রিয়া কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি কি আইনি প্রক্রিয়া অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং ইডির কাছে কি তথ্য প্রমাণ রয়েছে, এই সবকিছু জানার জন্য, তার সাথে কথা বলার জন্য তাকে ডাকা হয়েছে, তাকে গ্রেপ্তারির জন্য ডাকা হয়নি। অর্থাৎ কোথাও একটা বলা যেতে পারে যে এই যে ব্যাটেলটা চলছে, অর্থাৎ যে ইডি এবং কেজরিওয়ালের যে ব্যাটেল, সেই ব্যাটেলে কিন্তু ফার্স্ট রাউন্ডে যদি ইডি এগিয়ে থাকে, বলা যেতে পারে সেকেন্ড রাউন্ডে কিন্তু অনেকটা এগিয়ে রয়েছেন কেজরিওয়াল। কারণ ইডিকে এটা বলতে হচ্ছে, বা ইডির সূত্রে যে খবরটা পাওয়া যাচ্ছে, যে অরবিন্দ আলোচনা এবং আবগারি দুর্নীতি নিয়ে যে সমস্ত আইনি প্রক্রিয়া রয়েছে, যে আইনি প্রক্রিয়া যেভাবে চালানো হতে পারে। কারণ আবগারি দুর্নীতি মামলা ইতিমধ্যেই দুজন আপের সিনিয়র নেতা এবং মন্ত্রী, তারা কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার ইডির হাতে। কেননা মনীষ সিসোদিয়াকে গ্রেপ্তার করেছে গত ফেব্রুয়ারি মাসে, 2023 ফেব্রুয়ারি মাসে, অক্টোবর মাসে গ্রেপ্তার করা হয় সঞ্জয় সিংকে, এবং সঞ্জয় সিং তার জামিনের জন্য কিন্তু দিল্লি হাইকোর্টে মুভ করেছেন, দিল্লি হাইকোর্টের দ্বারস্থ। এটাও একটা আপডেটেড খবর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।